হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 3-র লেসন 8-এর ইউনিট 1-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো এবং সেই সাথে এই অংশের যে অ্যাক্টিভিটিগুলো আছে তার সলিউশনও আজকে আমি করাবো। চলো শুরু করা যাক। এই লেসনের নাম দ্য জার্নি অফ হুইলস। জার্নি মানে হলো যাত্রা, আর হুইলস মানে চাকা। হুইল মানে চাকা, আর এখানে দেখো হুইলস আছে, অর্থাৎ একাধিক চাকা। এখানে একটা চাকা না, এটা প্লুরাল ফর্ম। তাহলে দ্য জার্নি অফ হুইলস মানে চাকাদের যাত্রা। এখানে নিচে দেখো কয়েকটি ছবি দেওয়া হচ্ছে চাকার, বিভিন্ন ধরনের চাকা, কাঠের চাকা, টায়ারের চাকা, আরও বিভিন্ন ধরনের চাকার ছবি দেওয়া আছে। এই গল্পে আমরা বিভিন্ন ধরনের চাকার সম্পর্কে জানবো এবং তাদের ব্যবহার সম্পর্কেও জানবো। দেখো ইউনিট 1, ডু ইউ নো মুন্নি? তুমি কি মুন্নিকে চেনো? মুন্নি ইজ এ লিটল গার্ল। মুন্নি একটা ছোট্ট মেয়ে। সে স্টাডিজ ইন ক্লাস 3। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। হার ফাদার ইজ এ পটার। পটার মানে কুমোর। হার ফাদার ইজ এ পটার, তার বাবা একজন কুমোর। কুমোরকে যে মাটির পাত্র তৈরি করে তাকে বলা হয় কুমোর। সি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস। সি হেল্পস হার ফাদার, সে তার বাবাকে সাহায্য করে ইন মেকিং আর্থেন পটস। ইন মেকিং মানে তৈরিতে, আর্থেন মানে মাটির, আর পটস মানে পাত্র, অর্থাৎ মাটির পাত্র তৈরিতে সে তার বাবাকে সাহায্য করে। সি গোজ টু দ্য মার্কেট উইথ হার ফাদার ইন এ বুলক কার্ট। সি গোজ টু দ্য মার্কেট, সে বাজারে যায় উইথ হার ফাদার, তার বাবার সঙ্গে, ইন এ বুলক কার্ট। বুলক কার্ট মানে গরুর গাড়ি। ইন এ বুলক কার্ট মানে গরুর গাড়িতে করে। হার ফাদার টেক্স হার টু স্কুল অন হিজ বাইসাইকেল এভরিডে। হার ফাদার টেক্স হার টু স্কুল, তার বাবা তাকে স্কুলে নিয়ে যায় অন হিজ বাইসাইকেল, তার সাইকেলে করে, এভরিডে প্রতিদিন। লাস্ট সানডে সি ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। লাস্ট সানডে মানে গত রবিবার, সে গিয়েছিল টু দ্য ভিলেজ ফেয়ার, গ্রামের মেলাতে। ফেয়ার মানে মেলা। সি টুক এ রাইড ইন দ্য জায়ান্ট হুইল অ্যান্ড মেরি গো রাউন্ড। সি টুক এ রাইড, সে চেপেছিল বা চড়েছিল, ইন দ্য জায়ান্ট হুইল মানে বিশাল আকার যে নাগরদোলার মতো, সেটাতে চেপেছিল। অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড মানেও নাগরদোলা, যেটা ছোটো নাগরদোলা, আর জায়ান্ট হুইল মানে হচ্ছে বড় নাগরদোলা। তো সে এই বড় এবং ছোট যে নাগরদোলা সেখানে চেপেছিল। মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি। মুন্নি খুব খুশি ছিল। সি স হাউ উই ইউজ দ্য হুইল ইন ডিফারেন্ট ওয়েজ। সে দেখেছিল হাউ কেমন করে, উই ইউজ আমরা ব্যবহার করি, দ্য হুইলস চাকাগুলোকে, ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্নভাবে। উইদাউট দ্য হুইল দেয়ার উড বি নো বাইসাইকেলস, কার্স অর ট্রেনস। উইদাউট দ্য হুইল, উইদাউট মানে ছাড়া, চাকা ছাড়া, দেয়ার উড বি নো বাইসাইকেলস, কার্স অর ট্রেনস, সেখানে কোনো সাইকেল, গাড়ি বা ট্রেন থাকতো না। অর্থাৎ এগুলো তো চাকার ওপর নির্ভর করেই চলে, চাকা যদি না থাকে তাহলে কী করে চলবে? সেই জন্য বলছে চাকা ছাড়া সেখানে কোনো সাইকেল, গাড়ি, ট্রেন এইসব থাকতো না। হুইলস আর ইউজড ইন উইন্ড মিলস অ্যান্ড স্টিম ইঞ্জিনস টু। হুইলস আর ইউজড, চাকা ব্যবহার হয়, ইন উইন্ড মিলস মানে হচ্ছে বায়ুকল, অ্যান্ড স্টিম ইঞ্জিনস মানে বাষ্পচালিত ইঞ্জিন, আর টু মানে ও। চাকা বায়ুকল এবং বাষ্পচালিত ইঞ্জিনেও ব্যবহৃত হয়। উইদাউট দ্য হুইল হার ফাদার উড নট বি এবল টু মেক পটস। হার মাদার উড ফেস ট্রাভেল ইন ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। উইদাউট দ্য হুইল চাকা ছাড়া, হার ফাদার উড নট বি এবল তার বাবা সক্ষম হতো না, টু মেক পটস পাত্র তৈরি করতে। হার মাদার উড ফেস ট্রাভেল তার মা সমস্যার মুখে পড়তো, ইন ড্রয়িং ওয়াটার জল টানতে, ফ্রম দ্য ওয়েল মানে কুয়ো থেকে জল টানতে তার মা সমস্যার সম্মুখীন হতো। মেনি ফ্যাক্টরিজ রান অন হুইলস। ফ্যাক্টরি মানে হলো কারখানা। অনেক কারখানা রান মানে চলে, অন হুইলস চাকার ওপর চলে, মানে অর্থাৎ চাকা তৈরির কারখানা আর কি, চাকার ওপর নির্ভর করে চলে। বাট হু ইনভেন্টেড দ্য হুইল। ইনভেন্ট মানে আবিষ্কার করা। বাট হু ইনভেন্টেড দ্য হুইল, কিন্তু চাকা কে আবিষ্কার করেছিল? নোবডি নোজ দ্য অ্যান্সার, কেউ উত্তরটা জানে না। নোবডি মানে কেউ না। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ইউজড ওয়াজ দ্য পটার্স হুইল। একটা অফ দ্য ফার্স্ট হুইলস, প্রথম চাকাগুলোর মধ্যে একটা, ইউজড ব্যবহার হয়েছিল, প্রথম যে চাকাগুলো ব্যবহার হয়েছিল তাদের মধ্যে একটা, ওয়াজ দ্য পটার্স হুইল ছিল কুমোরের চাকা। অর্থাৎ প্রথম দিকে যে সমস্ত চাকার ব্যবহার ছিল তার মধ্যে একটা হলো কুমোরের চাকা, যেটা দিয়ে সে মাটির পাত্র তৈরি করে। ইট হ্যাপেন্ড
5500 ইয়ার্স এগো। ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল 5500 বছর আগে। লেটার ম্যান ইউজড দ্য হুইল ফর ট্রান্সপোর্ট। লেটার মানে পরে, ম্যান ইউজড দ্য হুইল মানুষ চাকা ব্যবহার করেছিল ফর ট্রান্সপোর্ট পরিবহনের জন্য। দ্য ফার্স্ট মিনস অফ ট্রান্সপোর্ট ওয়াজ এ উডেন কার্ট। দ্য ফার্স্ট মিনস মানে উপায়, প্রথম উপায় অফ ট্রান্সপোর্ট মানে পরিবহনের প্রথম উপায় ওয়াজ ছিল এ উডেন কার্ট, একটা কাঠের চাকা। হুইলস চেঞ্জড আওয়ার লাইফস। হুইলস চাকা চেঞ্জড আওয়ার লাইফস আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। উই ক্যান নাও মুভ ইজিলি অ্যান্ড কুইকলি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। উই ক্যান নাও মুভ, এখন আমরা যেতে পারি, ইজিলি অ্যান্ড কুইকলি সহজেই এবং খুব তাড়াতাড়ি, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এক জায়গা থেকে অন্য জায়গায়। উই ক্যান ইজিলি ট্রান্সপোর্ট হেভি গুডস অন হুইলস। উই ক্যান ইজিলি ট্রান্সপোর্ট, আমরা সহজেই পরিবহন করতে পারি হেভি গুডস, হেভি মানে ভারী, আর গুডস মানে মালপত্র, অন হুইলস চাকার ওপর। অর্থাৎ আমরা এখন সহজেই ভারী যে সমস্ত মালপত্র আছে সেগুলো চাকার ওপর দিয়ে সহজেই পরিবহন করতে পারি। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকেম লেস উইথ দ্য ইনভেনশন অফ হুইলস। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক, ফিজিক্যাল মানে শারীরিক, আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক মানে আমাদের শারীরিক কাজ, বিকেম লেস কমে গেছে, উইথ দ্য ইনভেনশন অফ হুইলস চাকার আবিষ্কারের সঙ্গে সঙ্গে। ইনভেনশন মানে আবিষ্কার। রাইট ফ্রম দ্য টাইনিয়েস্ট ওয়াচ গিয়ার টু দ্য লার্জেস্ট ভেহিকেল দ্য হুইলস ইজ ফাউন্ড এভরিহোয়ার। রাইট ফ্রম দ্য টাইনিয়েস্ট ওয়াচ গিয়ার, টাইনিয়েস্ট মানে সবচেয়ে ছোটো, আর ওয়াচ মানে ঘড়ি, আমরা আমাদের হাত ঘড়ি বলো বা যে দেয়াল ঘড়ি, সেই ঘড়ি। তো রাইট ফ্রম দ্য টাইনিয়েস্ট ওয়াচ গিয়ার, এখানে টাইনিয়েস্ট ওয়াচ বলেছে, তার মানে এখানে রিস্ট ওয়াচের কথা বলেছে, মানে হাত ঘড়ি। তাহলে ছোট্ট হাত ঘড়ির যে গিয়ার বলতে ঘড়ির মধ্যে একটা ছোট্ট চাকার মতো অংশ থাকে যেটার সাহায্যে ঘড়ি চলে, এটাকে বলা হচ্ছে ঘড়ির গিয়ার। তো সেই ঠিক ছোট্ট একটা ঘড়ির গিয়ার থেকে শুরু করে লার্জ ভেহিকেল অর্থাৎ বড় বড় যানবাহন পর্যন্ত, দ্য হুইলস ইজ ফাউন্ড এভরিহোয়ার, সমস্ত জায়গাতেই চাকার ব্যবহার দেখা যায়। ইট সেভস আওয়ার লাইফ, ইট সেভস আওয়ার টাইম, এটা আমাদের সময় বাঁচায়। ইট মেক্স আওয়ার লাইফ বেটার, এটা করেছে আওয়ার লাইফ আমাদের জীবনকে বেটার মানে আরও ভালো। এবার চলে এসো অ্যাক্টিভিটিতে। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলছে, নেম 4 থিংস দ্যাট আর রান বাই হুইলস। 4টে জিনিসের নাম বলো যেগুলো চাকার সাহায্যে চলে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তো দেখো এখানে 4টে বক্সের মধ্যে 1 2 3 4 করে দেওয়া আছে, তার মধ্যে একটা দেওয়া আছে বাইসাইকেল, পাশে দেখো ছবি দেওয়া আছে সাইকেলের, বাইসাইকেল মানে সাইকেল। তো 2 নম্বরে আমরা বলবো কার মানে গাড়ি, 3 নম্বর বলবো ওয়েল মানে কুয়ো, আর 4 নম্বর বলবো উইন্ড মিল মানে বায়ুকল। এইগুলো চাকার সাহায্যে চলে। এবার চলে এসে অ্যাক্টিভিটি 2-এতে কী বলছে, লেটস পুট T for true and F for false sentences in the boxes given below. নিচের দেওয়া বাক্যগুলির মধ্যে যেগুলি সত্য তার পাশে আমাদের টি লিখতে হবে, আর যেগুলি মিথ্যে তার পাশে এফ লিখতে হবে। টি ফর ট্রু অর্থাৎ সত্য, আর এফ ফর ফলস অর্থাৎ মিথ্যে। তাহলে প্রথমটা দেখো কী বলেছে, এ বাইসাইকেল নিডস হুইল টু মুভ। একটা সাইকেলের চাকার প্রয়োজন চলার জন্য, তাহলে এটা সত্যি, তাহলে এর পাশে হবে টি অর্থাৎ এটা ট্রু। 2, দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুলক কার্ট। দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট প্রথম পরিবহন ওয়াজ ছিল এ বুলক কার্ট একটা গরুর গাড়ি, তাহলে এটা সত্যি, এটা সত্যি নয়, এটা মিথ্যে, তাই এটা হয়ে যাবে ফলস। 3, উই অবজার্ভ দ্য ইউজ অফ হুইলস রাইট ফ্রম দ্য ওয়াচ টু দ্য জায়ান্ট হুইল। উই অবজার্ভ আমরা নিরীক্ষণ করি, দ্য ইউজ অফ হুইলস চাকার ব্যবহার, রাইট ফ্রম দ্য ওয়াচ ঠিক ঘড়ি থেকে, টু দ্য জায়ান্ট হুইল বড় নাগরদোলা পর্যন্ত, ছোট্ট ঘড়ি থেকে বড় নাগরদোলা পর্যন্ত আমরা চাকার ব্যবহার লক্ষ্য করি। তাহলে এটা ঠিক, তাই এখানে হবে ট্রু অর্থাৎ টি বসবে। 4, মুন্নি টুক এ রাইড অনলি ইন দ্য জায়ান্ট হুইল। মুন্নি টুক এ রাইড, মুন্নি চড়েছিল অনলি ইন দ্য জায়ান্ট হুইল শুধুমাত্র একটা বড় নাগরদোলায়। মুন্নিকে শুধু সেখানেই চড়েছিল নাকি আরও অন্য জায়গায় চড়েছিল? এটা মিথ্যে, তাই এখানে হয়ে যাবে ফলস অর্থাৎ এ বসবে। অ্যাক্টিভিটি 3 কী বলছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। 1, উইদাউট দ্য ইনভেনশন অফ দ্য হুইল দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিকলস লাইক।
উইদাউট দ্য ইনভেনশন অফ দ্য হুইল, চাকার আবিষ্কার ছাড়া দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিকেলস, সেখানে কোনো যানবাহনই থাকতো না। লাইক মানে মতো, এখানে হবে ট্রেন, বাস এক্সেট্রা। চাকার আবিষ্কার ছাড়া সেখানে কোনো যানবাহনই থাকতো না, ট্রেন, বাসের মতো। 2, ম্যান ইউজড দ্য হুইল ড্যাশ ইয়ার্স ব্যাক। ম্যান ইউজড দ্য হুইল, মানুষ চাকা ব্যবহার করেছিল 5500 ইয়ার্স ব্যাক, 5500 বছর আগে। 3, ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ওয়াজ, একটা অফ দ্য ফার্স্ট হুইলস, প্রথম চাকাগুলির মধ্যে একটা ছিল দ্য পটার্স হুইল, কুমোরের চাকা। 4, দ্য ইনভেনশন অফ দ্য হুইল চেঞ্জড। দ্য ইনভেনশন অফ দ্য হুইল, চাকার আবিষ্কার চেঞ্জড, পরিবর্তন করেছে আওয়ার লাইভস, আমাদের জীবন। অ্যাক্টিভিটি 4, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো একটা কি বলেছে, হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু, মুন্নির বাবা কি করে। মুন্নিস ফাদার মেক্স আর্থেন পটস, মুন্নির বাবা মাটির পাত্র তৈরি করে। 2, হোয়াই ইজ দ্য হুইল ভেরি ইম্পর্টেন্ট ফর এ পটার, হোয়াই কেন, ইজ দ্য হুইল ভেরি ইম্পর্টেন্ট চাকা খুব প্রয়োজনীয়, ফর এ পটার একজন কুমোরের জন্য। দ্য হুইল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ পটার, চাকা একজন কুমোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ কারণ, হি ক্যান নট মেক পটস উইদাউট ইট, কারণ তিনি এটা ছাড়া মাটির পাত্র তৈরি করতে পারেন না। 3, হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড, কখন চাকা আবিষ্কার হয়েছিল। দ্য হুইল ওয়াজ ইনভেন্টেড 5500 ইয়ার্স এগো, চাকা আবিষ্কার হয়েছিল 5500 বছর আগে। 4, হোয়াই ডু ইউ থিঙ্ক এ হুইল প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইভস, হোয়াই কেন, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, এ হুইল প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল একটা চাকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন আওয়ার লাইভস আমাদের জীবনে। এ হুইল প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইভস, একটা চাকা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিকজ কারণ, ইট হ্যাজ ব্রট মোশন ইন আওয়ার লাইভস, কারণ এটা আমাদের জীবনে গতি এনেছে। অ্যাক্টিভিটি 5, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ব্লু বক্স উইথ দ্যাট অফ দ্য গ্রিন বক্স টু মেক কমপ্লিট মিনিংফুল সেন্টেন্সেস। বলছে এখানে দেখো দুটো বক্স আছে, একটা ব্লু বক্স, একটা গ্রিন বক্স। তো ব্লু বক্স অর্থাৎ নীল রঙের যে বাক্সটা আছে, সেই বাক্সের শব্দগুলোর সঙ্গে গ্রিন রং অর্থাৎ সবুজ রঙের যে বাক্সটি আছে, সেই সেই বাক্সের শব্দগুলির সঙ্গে মিলিয়ে আমাদের একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো দেখো প্রথমেরটা কি বলেছে, হুইলস অর্থাৎ চাকা, এটার সঙ্গে আমরা বলবো মুভস ইজিলি, হুইলস মুভ ইজিলি, চাকা সহজেই চলতে পারে। 2, ফিজিক্যাল লেবার, এটা হবে বিকেম লেস, শারীরিক শ্রম কমে গিয়েছে। 3 নম্বর, ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস, এটা হবে ওয়াজ দ্য পটার্স হুইলস, প্রথম চাকাগুলির মধ্যে একটা ছিল কুমোরের চাকা। তারপর নোবডি মানে কেউ না, নোবডি নোজ দ্য অ্যান্সার, কেউ উত্তরটা জানে না। আর তারপর 5 নম্বর আছে উই, এটার সঙ্গে হবে রান মেশিনস, আমরা যন্ত্র চালাই। বি, এই অ্যাক্টিভিটির অর্থাৎ অ্যাক্টিভিটি 5-এরই বি, নাও ডিভাইড দ্য সেন্টেন্সেস অ্যাজ শোন বিফোর। এখন এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে দেখো নিচে, এগুলোকে বলছে ডিভাইড করো অর্থাৎ ভাগ করো, অ্যাজ শোন বিফোর যেমনটা আগে দেখানো হয়েছে। অর্থাৎ এর আগে আমরা কী করলাম, আগের অ্যাক্টিভিটিতে সেন্টেন্সকে ডিভাইড করা ছিল অর্থাৎ ভাগ করা ছিল, সেগুলোকে আমরা জুড়ে একটা মিনিংফুল সেন্টেন্স করলাম। এখানে একটা মিনিংফুল সেন্টেন্স দেওয়া আছে, সেটাকে আমাদের ভাগ করতে হবে। তো দেখো একটা সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কোনটা, যেটা বাক্যের উদ্দেশ্য সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট বাদে বাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে প্রেডিকেট। যখন আমি গ্রামার করাবো তখন গ্রামারের ভিডিওতে আমি তোমাদের ভালো করে বোঝাবো, এখন শুধু উত্তরটা আমি বলে দিচ্ছি। তো 1 নম্বর দেখো, সি হেল্পস হার ফাদার, এই বাক্যে সি হলো সাবজেক্ট, তাই সি সাবজেক্ট এই বাক্যে,
আর বাকি যেটা পড়ে রইলো অর্থাৎ হেল্পস আর ফাদার, এটা হলো প্রেডিকেট। তোমরা একটা ছক করবে, ওপরে যেমন ছক করা আছে এরকম ছক করবে, ছক করে একদিকে লিখবে এ আর একদিকে লিখবে বি। তারপর এর দিকে 1 নম্বর দিয়ে, যেমন আমি প্রথমটা বললাম যে সি হচ্ছে সাবজেক্ট, তো একদিকে লিখলে সি, আর বাকি যেটা পড়ে রইলো অর্থাৎ হেল্পস আর ফাদার এদিকটা প্রেডিকেটের ঘরে লিখে দেবে। তারপর 2 নম্বর দেখো, সি ওয়েন্ট টু দ্য ফেয়ার, এখানেও সাবজেক্ট হলো সি, তাহলে সিটা আমি সাবজেক্টের ঘরে লিখবো, এখানে 2 নম্বর দিয়ে আবারও সি লিখবো, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা আমি প্রেডিকেটের ঘরে লিখে দেবো। এইভাবে বাকিগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। 3 নম্বর দেখো, হি ব্রট এ পেন ফ্রম দ্য মার্কেট, এখানে হি হয়ে গেলে সাবজেক্ট, আর বাকি যেটা পড়ে রইলো এটা হয়ে যাবে প্রেডিকেট, এটা তোমরা প্রেডিকেটের ঘরে লিখবে, অর্থাৎ কলাম বিতে লিখবে। 4 নম্বর কি, উই ইউজ হুইলস ইন ডিফারেন্ট ওয়েজ, এখানে উই হলো সাবজেক্ট, তাহলে উইটা কলাম এর ঘরে লিখবে এর দিকে, আর বাকি ইউজ হুইলস ইন ডিফারেন্ট ওয়েজ বাকি যেটা পড়ে রইলো এটা বি এর দিকে লিখবে। তাহলে এখানেই আমাদের ইউনিট 1 এর যে অ্যাক্টিভিটিস শেষ হচ্ছে। আগামী ভিডিওতে আমরা এই লেসনের ইউনিট 2 এর পড়াটা পড়বো এবং অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। তো ভিডিওটা শেষ করার আগে বলবো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে, আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে আর তাদেরও পড়ার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ।